বর্ধমান দক্ষিণে তৃণমূলের ডোর টু ডোর প্রচার, খোকন দাসের সমর্থনে ময়দানে বুদ্ধিজীবী এবং প্রবীণরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খোকন দাসের সমর্থনে জোর কদমে প্রচার শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার রাতে বর্ধমানের 28 নম্বর ওয়ার্ডে এক বিশেষ ডোর টু ডোর প্রচার কর্মসূচি পালন করা হয়। 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে বুদ্ধিজীবীদের অংশগ্রহণ। এই প্রচার অভিযানের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্থানীয় বুদ্ধিজীবী মহলের সক্রিয় অংশগ্রহণ। প্রার্থীর সমর্থনে এদিন পথে নামেন এলাকার অধ্যাপক, শিক্ষক, আইনজীবী এবং চিকিৎসকগণ। তাদের সাথে পা মেলান ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খোকন দাস মহাশয়ের সমর্থনে 28 নম্বর ওয়ার্ড বুদ্ধিজীবীবৃন্দ এবং সিনিয়র সিটিজেনশিপের পক্ষ থেকে আমরা বাড়িতে বাড়িতে, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি। যে আমাদের একটি রিপ্লেট আমরা তাদেরকে দিচ্ছি। রিপ্লেটে লেখা আছে কেন আপনি খোকন দাসকে ভোট দেবেন, তার কারণস্বরূপ আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন আমরা এই কর্মসূচির মধ্যে 28 নম্বর ওয়ার্ড থেকে করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, এখানে আমাদের সিনিয়র সিটিজেনশিপের মানুষজন যেরকম আছেন, আমাদের অধ্যাপক আছেন, আমাদের শিক্ষক আছেন, আমাদের উকিল বাবুরা আছেন এবং ডাক্তার। এই এলাকার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা সারাটা বছর খোকন দাসকে সমস্ত কাজে পায়, সেই সমস্ত মানুষজনেরাই কিন্তু এই ডোর টু ডোর ক্যাম্পেইনে তারা কিন্তু পায়ে পা মিলিয়েছে। অবশ্যই এতে মানুষের কাছে ভালো সাড়া পাবো বলেই আমরা আশাবাদী এবং আগামী দিনে খোকন দাসকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাতে আমরা 30,000-এর বেশি ভোটে জয়ী করতে পারি, তার জন্যই আজকের আমাদের এই ডোর টু ডোর ক্যাম্পেইন। আমরা আমাদের দলের যে কর্মসূচি, সেই কর্মসূচির অন্যতম বিষয় হচ্ছে আমাদের যে উন্নয়ন এতদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী করে এসেছেন এবং তার সাথে সাথে আমাদের যিনি প্রার্থী, আমাদের প্রাক্তন বিধায়ক খোকন দাস, যিনি আগামী দিনে তাকে আবার জয়ী করার জন্য আমরা পথে নেমেছি। এবং পথে নামার একটাই কারণ হচ্ছে মানুষের কাছে যে উন্নয়নের দিকগুলো, আমরা কিভাবে উন্নয়ন হয়েছে, কিভাবে মানুষ সুযোগ সুবিধা পেয়েছে এবং আগামী দিনে কিভাবে দল আরো মানুষের কাছে থাকবে, মানুষের সাথে থাকবে, এই বার্তাটা প্রত্যেক মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং যার জন্য আজকে আমরা একদম দলবদ্ধভাবে প্রত্যেক অ্যাঙ্গেল থেকে মানুষ, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাব এবং তাদেরকে উন্নয়নের কথা বলবো, আমাদের প্রার্থী সম্পর্কে বলবো এবং যাতে এই উন্নয়নের ধারাটা বজায় থাকে এবং এইভাবেই মানুষের যে সমর্থন, যে সহযোগিতা, যে পাশে থাকা আমরা বরাবর পেয়ে এসেছি বিগত দিনগুলিতে, আগামী দিনেও সেই উন্নয়নের ধারা এবং সেই সহযোগিতা পাবো, এইটুকু আশা রেখে আজকে আমরা মানুষের দরজায় দরজায় যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য আমাদের নেত্রীর উন্নয়ন, আমাদের প্রাক্তন বিধায়কের যে উন্নয়ন, যিনি বর্ধমানকে নতুন রূপে সাজিয়ে তুলেছেন, এই ধারাটা যাতে অব্যাহত থাকে, তাই যাতে আগামী বিধানসভায় সমস্ত জায়গায়, শুধু আমাদের দক্ষিণে নয়, সারা বাংলা জুড়ে আমাদের তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে এই সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে সবাই মিলে নেমেছি। আশা করি আমরা মানুষের কাছ থেকে সাড়া পাবো এবং সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই মিছিল। তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে যে আজকে কত মানে পথ চলতি মানুষের সঙ্গে আমরা মিট করব এবং আমাদের যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত প্রার্থী দাঁড়িয়েছে তার সমর্থনে, এবং তার সমর্থনে বলতে কি কাজ করেছে সেটা তো সবাই বর্ধমান শহরের মানুষ জানে, এবং আগামী দিনে যাতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে সেই উদ্দেশ্যে আমরা সবাইকে বলবো যে আপনারা খোকন দাসের সমর্থনে প্রচুর ভোটে ওকে জয়যুক্ত করুন, তাহলে বর্ধমান শহর নবরূপকারে বর্ধমান শহরের মানে পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটবে। এবং বিজেপি যেভাবে গোটা পশ্চিমবাংলায় যেভাবে এই এসআইআর এর নাম করে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে এবং সংখ্যালঘু ভাই বোনেদের যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, আমরা সারাদিন আজকে এই এসআইআর এর ওই নাম যাতে অ্যাপিল করার জন্য আমাদের ক্যাম্প করেছি, আমাদের লিগাল সেল, তৃণমূল লিগাল সেল ক্যাম্প করেছি, এবং সেখানে সারাদিন মানুষ যেভাবে বাইরে থেকে এসে হয়রানি হচ্ছে, এবং এটা একটা চক্রান্ত। কারণ হচ্ছে যে এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এইভাবে মানুষকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে আতঙ্কগ্রস্ত করে এইভাবে যেভাবে দিনের পর দিন মানুষের নাম
ভোটার লিস্ট থেকে করা হয়েছে, লক্ষ লক্ষ ভোটার লিস্টের নাম তাদের মানে কিভাবে তারা বৈধ ভোটার সত্ত্বেও তারা ভোট দিতে পারবে কিনা, তাদের এই আশঙ্কা মনের মধ্যে সৃষ্টি হয়েছে। এবং তার জন্য সুপ্রিম কোর্টে যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একমাত্র কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে নিজে আইনজীবী মানে করে আইনজীবী হয়ে সেখানে যেভাবে প্রধান বিচারপতির সামনে হিয়ারিং করেছেন, তাতে আমার মনে হয় না যে আগামী দিনে মৃত ভোটার ছাড়া সবাই ভোট দেবে। এটাই সুপ্রিম কোর্ট মনে হয় রাস্তায় লাগিয়ে দেবে, কারণ এখনো পর্যন্ত কোনো কমপ্লিট হয়নি। প্রায় 57 লক্ষ ভোটার যাদের অ্যাডজুডিকেশন এবং মিসল্যাপ করে তাদেরকে বাতিল করার চক্রান্ত করা হচ্ছে। এটা যেভাবে হোক যেন তেন প্রকার হোক বিজেপির এই যে চক্রান্ত ব্যর্থ হবে এবং আগামী দিনে মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন। এবং আমাদের হিন্দুদের বাদ করেছে, কিন্তু হিন্দুদের থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বেশি বাদ করেছে। 2002 সালের এগুলো ঘটনা, 2002 সালে এগুলো বাদ করেছে, হ্যাঁ 2002 সালে যেগুলো বাদ করেছে এগুলো সিপিএম কি বাদ দিয়েছে? না, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বিষয়টা হচ্ছে যে যেখানে যেখানে আমাদের লিড ছিল সেই ওয়ার্ডে বেছে বেছে সংখ্যালঘু ভাই বোনেদের এবং যেখানে হিন্দু হলে হিন্দুদের সেখানে নাম বাদ করা হয়েছে। আমার নাম উদয় কুমার, আমি আইনজীবী, বর্ধমান জেলা আদালত।